হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মাঝে মাঝে কিছু গ্রামারের আলোচনা করেইছি এর আগে। নাউন ভার্বের ব্যবহার কোথায় কী হয়, অ্যাডজেক্টিভের ব্যবহার কেমন হয়, সেটা নিয়ে আমাদের এই আলোচনায় আসবে। আর ভয়েস চেঞ্জ নিয়েও আসবে। কিছু কিছু ভয়েস চেঞ্জ সমস্যা হয়, বুঝতেই পারা যায় না সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, এবং সেটার ভয়েস চেঞ্জ করাটাও সমস্যা হয়, কারণ আমরা ওই অবজেক্ট খুঁজে পাই না। ঠিক আছে, সেটা সমস্যা হয়। সেই ধরনের আমি নিয়ে এসেছি একটা। হ্যাঁ, তারপরে সিম্পল সেন্টেন্সের ট্রান্সফরমেশন, এটা তো সবসময় সমস্যাই হয়। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সটা শুনতেই সিম্পল, কিন্তু ট্রান্সফরমেশনটা একটু সমস্যা হয়, মানে বড় সেন্টেন্সকে ছোট করা। ঠিক আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, সেখানে একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসা। ঠিক আছে, এই ব্যাপারটা সেখানে ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব দিয়ে করতে হবে, সেইটা ব্যাপারটা একটু জটিল হয়। আমি সেই রকম জিনিসে আলোচনা করছি। এখানে কি আছে, এবং এটা এই সদ্য ক্লাস 11 এবং ক্লাস 11-এর নানান স্কুলে এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি ঘুরফের করছে। তার জন্য আমি অনেকের ডাউট থাকতে পারে, সেটা নিয়ে একটু আলোচনায় এসেছি। যেমন কী রয়েছে, স্মোকিং ইজ প্রহিবিটেড হিয়ার। ঠিক আছে, ধূমপান এখানে নিষিদ্ধ। এখানে অ্যাকচুয়ালি সবসময় তো আমরা কি মনে করি যে বাই থাকলেই আমরা প্যাসিভ ভয়েস ভাবি, তো এখানে বাই তো নেই, সেটা কথা না। এখানে দেখতে হবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের হেল্পিং ভার্ব থাকছে, আর এখানে আছে মেন ভার্বের থার্ড ফর্ম বা V3 প্রহিবিটেড। তাহলে এটা অবভিয়াসলি এটা প্যাসিভ ভয়েসে আছে বা প্যাসিভ সেন্সে রয়েছে সেন্টেন্সটা। তাহলে এখানে আমরা অনেক সময় কি করি, এখানে বাই হিম, বাই হার, বাই মি, বাই আস, এটা থাকলে আমরা সেই মতো বাই মি থাকলে আই দিয়ে স্টার্ট করি, বাই হিম থাকলে হি দিয়ে স্টার্ট করি, বাই আস থাকলে উই দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, বা বাই রাম তাহলে রাম দিয়ে স্টার্ট করি। এইভাবে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা ভয়েস চেঞ্জ করি। কিন্তু এখানে তো আমাদের হিয়ারটা তো আনা যাবে না, হিয়ার তো আমাদের অ্যাডভার্ব ফর্মে আছে, প্লেস বোঝাচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো আমরা কি করে করব, দেখো এখানে একটা অন্য একটা এজেন্ট এখানে মানে কোনটা হবে, এখানে বলা হচ্ছে যে ধূমপান এখানে নিষিদ্ধ। তার মানে এখানে কেউ একটা পোস্টারিং করেছে, তার মানে ধূমপান নিষিদ্ধ। তার মানে কি, কোনো জায়গায় বাগানে ঢুকছো বা কোনো অফিসে ঢুকছো, সেখানে একটা অথরিটি আছে, সেই অথরিটি এটা কি করছে, নিষিদ্ধ করছে। তাহলে আমাদের কি নিয়ে আসবো এখানে, দ্য অথরিটি। সব থেকে ভালো হবে দ্য অথরিটি AUTHORITY, দ্য অথরিটি। এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। দ্য অথরিটি প্রহিবিটেড আছে, তো প্রহিবিটস হবে, prohibits, the authority prohibits smoking here. হ্যাঁ, the authority prohibits smoking here. এইরকম, এটা হলো অ্যাক্টিভ সেন্সে হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। মানে কর্তৃপক্ষ এখানে ধূমপানটা নিষিদ্ধ করেছে বা করে। ঠিক আছে, এইভাবে ভাবনাটা করতে হবে। যেমন এরকম আমরা একটা এর আগে আমরা হয়তো করেছি, মাই পকেট হ্যাজ বিন পিকড, মাই পকেট হ্যাজ বিন পিকড। তাহলে এখানেও এই ভাবনা নিয়ে তাহলে কি বলবো, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, ওখানে আমাকে সামওয়ান নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে এগুলা করতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে, প্রবাবলি হি উইল কাম ব্যাক, সম্ভবত সে ফিরে আসবে। এখানে কি বলা হচ্ছে, ইউজ নাউন আর অ্যাডজেক্টিভ, দুটোই আমরা করব। একটাই এক্সাম্পল, একটাই থাকে, হয় ইউজ নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, ঠিক আছে, অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এইরকমভাবে থাকে। আমি দুটোই আলোচনা করব, নাউন ফর্মে কীভাবে এটা চেঞ্জ হবে এবং নতুন সেন্টেন্সটা কী হবে। আচ্ছা, আর অ্যাডজেক্টিভ ফর্মও আমরা করার চেষ্টা করব। তাহলে প্রবাবলি, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা প্রবাবলি তো এটা অ্যাডভার্ব ফর্মে আছে, সম্ভবত। তাহলে কি বলবো, এখানে নাউন ফর্মে যদি আমরা করতে যাই, তাহলে বলবো তার ফিরে আসার একটা কি রয়েছে, সম্ভাবনা রয়েছে, তার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে অ্যান্সারটা কি হবে, there is a probability, there is a probability, noun form, there is a probability
অফ ইজ কামিং, এটাও করতে পারি। অফ ইজ কামিং ব্যাক, অফ ইজ কামিং ব্যাক। কি বললাম? দেয়ার ইজ আ প্রবাবিলিটি অফ হিজ কামিং ব্যাক। তাহলে এখানে নাউন ফর্মে হয়ে গেল প্রবাবিলিটিটা। বা এই অংশের আমরা যদি এমনও বলতে পারি যে দেয়ার ইজ আ প্রবাবিলিটি দ্যাট হি উইল কাম ব্যাক। এই অংশটা, এটা কোনো ব্যাপার নেই, এই জায়গাটা মেন। দেয়ার ইজ আ প্রবাবিলিটি দ্যাট হি উইল কাম ব্যাক, এভাবেও লিখতে পারি, বা দেয়ার ইজ আ প্রবাবিলিটি অফ হিজ কামিং ব্যাক। আচ্ছা, এটা না তো নাউনের কথা হলো। হ্যাঁ, এরপর যদি আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে চাই, অ্যাডজেক্টিভ বলতে কি হবে এখানে? ব্যাপারটা সম্ভাব্য, হ্যাঁ, বা সম্ভাবনাময়। কি হবে? তাহলে এটা সম্ভাবনা রয়েছে যে সে ফিরে আসবে। কি হবে? ইট ইজ প্রবেবল। এটা আমি লিখে দিচ্ছি, ইট ইজ প্রবেবল দ্যাট। অ্যাডজেক্টিভের ব্যবহার যদি করি আমরা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্মে, এটা হবে কি লিখবো তাহলে? ইট is probable that he will come back. কি বললাম? ইট ইজ প্রবাবল দ্যাট হি উইল কাম ব্যাক। হ্যাঁ, এখানে কি হচ্ছে? প্রবাবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে হয়ে গেল, মানে সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনাময়। ইট ইজ প্রবাবল, এটা সম্ভাবনাময় যে সে ফিরে আসবে। ঠিক আছে, এটা হলো অ্যাডজেক্টিভের ব্যবহার হয়ে গেল। আর আরেকটা ওয়ার্ড আমরা একটু বলে রাখি, প্রবেবল। আমরা প্রবেবলস বলে একটা কথা আছে আমাদের, প্রবেবলস আমরা অনেকেই বলি না যে ও এরপর মানে আমাদের ন্যাশনাল টিমে, হ্যাঁ, ক্রিকেট টিমে কে কে সম্ভাব্যের তালিকায় রয়েছে। তাহলে যারা যারা এক্সপেক্টেড, লাইকলি টু হ্যাপেন, বা তারা আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে প্রবেবলস কথাটা বলতে পারি। ওটা কিন্তু নাউন ফর্মে হবে তখন। প্রবেবল কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি বললাম? প্রবেবলস, এটা কিন্তু নাউন ফর্মে হবে, এবং এটা নাউন ফর্মে, এটা প্লুরালেই হবে, প্রবেবলস। হ্যাঁ, যেমন হয়তো চারজন এই সম্ভাব্য ওটা থাকছে আর কি, তাহলে আমরা কি বলবো? 4 প্লেয়ার্স আর প্রবেবলস। হ্যাঁ, এইরকম কথাটা, এটা কিন্তু তখন নাউন ফর্মে হবে, তখন প্রবেবলস হবে। ঠিক আছে, তো আমাদের এটা অ্যাডজেক্টিভ বলেছে, প্রবেবল করলাম। আচ্ছা, কি আছে নেক্সট? দেখো তো, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, মানে বাংলায় আমরা এটা একটা প্রভাব বলা হয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। এখানে উইল মানে ইচ্ছা, আর ওয়ে মানে উপায়। তাহলে এটা কি করতে? টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স। দেখো এখানে একটা ভার্ব আছে, ঠিক আছে, এখানে একটা ভার্ব রয়েছে, একটা ভার্বে নিয়ে যেতে হবে আমাদেরকে, একটা ফাইনাল ভার্ব হবে, এরকম সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে এটা ভালো মতো যদি করতে চাই আমরা কি বলবো? এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি, মানে কি, যেখানে একটি ইচ্ছা আছে সেখানেই একটা উপায় আছে, অন্যভাবে যদি বলি আমরা। বা ভালো কথাই হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। তো যেখানে ইচ্ছা আছে মানে কি, প্রত্যেকটা ইচ্ছারই একটা করে কি আছে? উপায় আছে। তাহলে এভরি উইল প্রত্যেকটা ইচ্ছায় কি থাকছে? উপায় থাকছে। এভরি উইল হ্যাজ আ ওয়ে। দেখো এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স একমাত্র, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাজ। হ্যাভ ভার্ব থেকে এসছে, এটা একমাত্র ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলি আমরা এখানে। তাহলে এভরি উইল হ্যাজ আ ওয়ে। অনেক সময় আমরা এই ভার্বকে আমরা গেট ভার্ব দিতে পারি, গেটস। ঠিক আছে, আমরা এটাকে হ্যাজ বা গেটসও লিখতে পারি। এভরি উইল গেটস আ ওয়ে, প্রত্যেকটা ইচ্ছায় একটা করে উপায় দেয় বা উপায় রাখে বা উপায় আছে। ঠিক আছে, এটা আমরা সিম্পল সেন্টেন্স এইভাবে আমরা নিয়ে যেতে পারি। আবার যদি এটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের কথা মাথায় রেখেও করতে পারি, চেঞ্জটা একটু ঘুরিয়ে। হ্যাঁ, ওটা নমিনেটিভ অ্যাবসলিউট হবে। কেমন হবে? কারণ এখানে দেখো দেয়ার, এখানে একটা ডিফারেন্ট সাবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে এখানে এইটার জন্যে আমরা কি লিখতে পারি? দেয়ার বিং আ উইল দেয়ার ইজ আ ওয়ে, এভাবেও করতে পারি।
কিন্তু আমার মানে সব থেকে ভালো শুনতে লাগছে এটাই, এবং এটাই ভালো হবে, মনে রাখা সহজ হবে। ঠিক আছে, এরকম টাইপের যদি আরও কোনো তোমাদের ভয়েস চেঞ্জ বলো বা এরকম ডুয়াই ডাইরেক্টেড টাইপের কোনো সমস্যা থাকে গ্রামাটিক্যাল, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আর এগুলার যদি কোনো ডাউট থাকে কোনো ব্যাপার বুঝতে, অবশ্যই বলবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ।